আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের সকল প্রান্তের সকল দেশের যেসব বাংলাভাষী মানুষ আমার এই ভিডিও দেখছেন, সকলকে সালাম ও শুভেচ্ছা। ইউটিউব জগতে আমি সম্পূর্ণ নতুন আনকুরা, তাই আমার কাছ থেকে আপনারা কোনো প্রফেশনাল ভিডিও বা উপস্থাপনা আশা করতে পারেন না। তবে আমার ভিডিও হয়তো, আমার কথা হয়তো আপনাদের কাছে হাস্যকর হবে, এমনটি হওয়ারই কথা। বিশ্বের যেসব নামকরা বিখ্যাত ইউটিউবাররা রয়েছেন, তাদের জীবনেও এরকম একদিন প্রথম শুরু হয়েছিল। তারা নিজেরাও এখন বলেন, তাদের প্রথম ভিডিও, প্রথম উপস্থাপনা দেখলে তারা নিজেদেরই হাসি পায়। তাই আমি সম্পূর্ণ আপনাদের উপর ভরসা করে আমার প্রথম ভিডিও উপস্থাপন করছি। তাই আমি ইউটিউব জগতে একদম নতুন, আগেও বলেছি, আনকুরাম। ইউটিউবের পাঠশালায় জাস্ট বর্ণমালা শেখার জন্য ভর্তি হয়েছি। ছোটোবেলা যখন প্রাইমারিতে পড়তাম, তখন অনেকগুলো বিষয় থাকতো, বাংলা, অঙ্ক, পৌরনীতি, অর্থনীতি, অনেকগুলো বিষয় থাকতো। সেই সব বিষয় আমরা শেখার পর আমাদের তেমন কোনো হয় না। দেখবেন পরবর্তীকালে যখন একটু একটু করে সবগুলো বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে করতে একসময় সিদ্ধান্ত নেয় সে কোন দিকে যাবে, উকিল হবে, ডাক্তার হবে না ব্যারিস্টার হবে। সেটি অনেক পরে, তার আগে তার অনেকগুলো বিষয় তাকে মুখস্থ করতে হয়, পড়তে হয়, জানতে হয়। তো আমি ইউটিউবে আসার পেছনে যে কারণটি, সেটি আমি অন্য এক সময় বলবো আপনাদের। আমার এক বন্ধু ইউরোপ থাকে, সে আমাকে প্রশ্ন করেছিল, ইউটিউবে এসেছো ভালো কথা, তবে কোনো একটা বিষয় নির্ধারণ করো। আমি তার উত্তরে বলেছিলাম যে দেখো, আমার মুদির দোকানের যেখানে কোনো অভিজ্ঞতা, একটা মুদির দোকান চালনা করার মতো যেখানে কোনো আমার অভিজ্ঞতা নেই, সেখানে কি করে আমি একটা ডিপার্টমেন্টাল স্টোর খুলব? আমাকে আগে ডিপার্টমেন্টাল স্টোর চালানোর মতো অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাই আমার ভিডিওতে দেখবেন, আমার চ্যানেলে দেখবেন, রান্না বান্না থেকে শুরু করে গান, সব কিছুই আছে। আমি হয়তো একদিকে যাব, একদিন সবগুলো বিষয় তটস্থ করতে করতে, সবগুলো বিষয় নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে করতে এক সময় একটা বিশেষ দিকে যাব, হয়তো ডিপার্টমেন্টাল স্টোর খুলব, একটা বিশেষ বিভাগ নিয়ে থাকব। তবে আমি আশা করছি আপনাদের সাহায্য এবং সহযোগিতা পেলে আমি পারবো। আপনারাই আমার ভরসা, আপনারাই আমাকে শেখাবেন, উপদেশ দিবেন, আর আমি তা থেকে একটু একটু করে অভিজ্ঞতা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা করছি। আমি ইনশাল্লাহ পারবো। আমি আশাবাদী মানুষ, আমি আশা করিও তাই। আমি আগেও বলেছি, যদিও অনেকের কাছে আমার ভিডিওটি হাস্যকর হবে, তবু আমি থামবো না। আমি চেষ্টা করে যাব। কাটাহারি কান্ত কেন কমল তুলিতে,
আমি ক্লান্ত হব না। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আজকে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক থেকে পেনসিলভেনিয়ায়। কেন যাচ্ছি? যে এখন দেখবেন ডিজিটাল যুগে মানুষ খুব সহজে জ্ঞান আহরণ করতে পারছে, খুব সহজে অনেক কিছু জানতে পারছে, মোবাইল হাতে নিয়ে অনেক কিছু জানতে পারছে। আমি আশাবাদী। আমি দেখতে পাচ্ছি যে ইউরোপ আমেরিকা যারা আছে তারা খুবই ধর্মপ্রাণ মানুষ। ধর্মপ্রাণ মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে। কেন বাড়ছে? তারা খুব সহজে জ্ঞান আহরণের সুযোগ পাচ্ছে, আর পাচ্ছে বলেই সেটা বাড়ছে। বিশেষ করে ধর্মের ক্ষেত্রে আমি দেখেছি ধর্মের দিকে মানুষ খুব বেশি ধাবিত হচ্ছে। তাদের জ্ঞান অর্জন হচ্ছে, তারা সচেতন হচ্ছে, আর সচেতন হচ্ছে বলেই তারা অনেক কিছু হারাম হালাল এসব নিয়ে খুব বেশি ভাবাভাবি করে। আমাদের নিউ ইয়র্ক তথা আমেরিকায় যেসব ধর্মপ্রাণ মানুষ আছেন অনেকেই এখন যে হালাল গ্রসারির মাংস নিয়ে সন্দেহ করেন। সন্দেহ করার কারণও আছে। শুধু হালাল সাইনবোর্ড লিখলেই হালাল হয়ে যায় না, এ নিয়ে সন্দেহ করেন। কারণ তারা ধর্ম সম্পর্কে অনেক কিছু এখন জেনেছেন বলেই তারা আন্দাজ করতে পারছেন, অনুমান করতে পারছেন এবং সন্দেহ প্রকাশ করতে পারছেন। আর সন্দেহ প্রকাশ করতে পারছেন বলেই তারা এখন কোনটি হালাল এবং কোনটি হারাম সেটি নির্ধারণ করতে পারছেন। তাই আমাদের একদিকে গ্রসারিগুলিতে যে মাংসগুলো পাওয়া যায় সেই মাংসগুলি হচ্ছে ফ্রোজেন। কবে কোথায় ফ্রোজেন করে রেখেছে, ফ্রিজে রেখেছে, তার কোনো হিসাব নেই। হালাল হারাম তো সেটা অন্য কথা, যারা আনে তারাই জানে। তাই আমি লক্ষ্য করছি যে অনেক মুসলমান, অনেক ধর্মপ্রাণ মানুষ এখন নিজেদের মধ্যে ভাগাভাগি করে দূরে কোথাও যায়, গিয়ে একটা লাইভ ফার্ম থেকে ফ্রেশ গরু কিনে সেখান থেকে তারা কিনে আনে এবং কিনে এনে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিজেরা খায়। একদিকে দুটো হচ্ছে
কথা বলতে গিয়ে সে কথা বোঝানোর উদ্দেশ্যে আজকের এই গল্পটি, এই কথাটি আমার মনে পড়ছে। তাকে একবার একটা খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি করা হলো। তিনি গেলেন, সেখানে না করতে পারলেন না, কিন্তু যখনই তাকে মাইক্রোফোন হাতে দেওয়া হলো তখন তিনি কি বলবেন, কাকে তিনি একদিকে প্রধান অতিথি, অপরদিকে তিনি বিচারকও সেই খেলার বিচারের রায় দিতে গিয়ে তিনি এমন বিড়ম্বনায় পড়লেন মাইক্রোফোন হাতে নিয়ে। তিনি বলে পড়লেন যে আজকের খেলা খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আমি দুপক্ষকেই বিজয়ী ঘোষণা করলাম। অর্থাৎ তিনি হার জিত কথা বলতে গিয়ে তিনি বিড়ম্বনায় পড়লেন, যার জন্য তিনি কথা সংক্ষিপ্ত করে ফেললেন। যাই হোক, এমনি এমনি অনেক কথা বলা যায়। দর্শক থাকলে, সাড়া থাকলে, শ্রোতা থাকলে তাও কথা বলা যায়। একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে একা কথা বলা খুবই বিড়ম্বনার। আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলছে হাইওয়ে ধরে। এখনো আমাদের 1 ঘন্টা পথ বাকি আছে। সব পথের সাথে তো আপনাদের আমি করতে পারবো না, আপনাদের সেই সময়ও নেই। নতুন সময় বিশেষ মুহূর্তগুলো আমি ধারণ করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে পেনসিলভেনিয়া আছি, কিন্তু আমাদের লক্ষ্যস্থলে যেতে এখনো 1 ঘন্টা বাকি। বৃষ্টি হচ্ছে। রাস্তার চারপাশের উঁচা নিচা টিলাগুলো দেখলে দেশের কথা মনে পড়ে যায়। চিটাগাং, পার্বত্য চট্টগ্রাম, সেখানে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে, আমেরিকায় এরকমও বিশাল বিশাল পাহাড় আছে। ছোটোখাটো পাহাড় উঁচা নিচা সবখানেই আছে। আমার সিলেট অঞ্চলেও অনেকগুলো পাহাড় আছে, তাই এসব কথা খুব সহজে মনে পড়ে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ভিডিওতে দেখা যাচ্ছে গাছের কোনো পাতা নাই। এখানে মূলত দুটো সিজন, একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে
উইন্টার। অনেকগুলো সিজন আছে, তবে দুটোই সবচেয়ে বেশি গণনা করা হয়। এখন শীতকালে কোথাও কোনো গাছে লতা পাতা থাকে না, সব ঝরে যায়, শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। কিন্তু আবার দেখবেন যখনই ওয়েদার একটু গরম হতে শুরু করে, সামার আসতে শুরু করে, সেই ধরেন মার্চ ফেব্রুয়ারির শেষের দিকে, মার্চ থেকে অনেকটা ওয়েদার চেঞ্জ হতে শুরু করে, তখন দেখবেন সেই গাছগুলো আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে, আবার তারা জেগে উঠেছে। প্রকৃতির সাথে যুদ্ধ করতে করতে সেই প্রকৃতি, সেই গাছপালাও অভ্যস্ত হয়ে উঠেছে। তারা এভাবেই ফল দিচ্ছে, ফল, লতা পাতা সব কিছুই তারা দিচ্ছে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন অথবা শুনে থাকবেন, জেনে থাকবেন, এদেশে খাবারের কিন্তু কোনো অভাব নেই, বিশেষ করে ফলমূলের কোনো অভাব নেই। আপনি গ্রোসারিতে যান, যেখানেই যান, দেখবেন যে দেশে কিছু কিছু ফল আমরা বলি বারোমাসি ফল, এখানে সবগুলি ফলই বলা যায় বারোমাসি। নানা পদ্ধতিতে সেই শীতকালেও ফল উৎপাদন চলে। কৃষকরা নানা অবস্থায় সেগুলো ফলাতে পারে, নানা প্রক্রিয়ার মাধ্যমে ফলাতে পারে। তারা এক ধরনের প্লাস্টিক দিয়ে গ্রিন হাউস তৈরি করে, চারদিকে শীত থাকলেও সেই প্লাস্টিক মোড়ানো গ্রিন হাউসে কোনো শীতের প্রকোপ পাওয়া যায় না, সেখানেই ফলের গাছ লাগায়, সবজির গাছ লাগায়। তাই এখানে 12 মাস, আমি মনে করি অন্যান্য দেশে হয়তো তাই হবে, বিশেষ করে আমেরিকায় আমার দেখা মতে সবগুলো ফল পাওয়া যায়। আমি জীবনে দেখিনি, নাম শুনেছি অথবা প্রথম দেখেছি, এমনও ফল পেয়েছি আমেরিকায়। এদেশে ফলমূল খাবারের কোনো অভাব নেই। কোভিড-19 কারণে সারা বিশ্বে ডিপ্রেশন আর অ্যাংজাইটি বিরাজ করছে। মানুষ ঘরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে। করোনার করুণ কালে মানুষ হাপিত্যেশ খাচ্ছে। বিশেষ করে আমেরিকার মানুষের কাজ সেই প্রায় বছরের কাছাকাছি নেই। সেই মার্চের 14 তারিখ কাজ করে ঘরে ফিরেছিলাম, আজ অবধি আমার কাজ নেই। কিন্তু একটা জিনিস একটা দিনও অভাব বোধ করি নাই। এদেশের যে সামাজিক, রাষ্ট্রীয় যে আইন কানুন আছে, মানুষের প্রতি যে মানুষের সম্মান আছে, মূল্যবোধ আছে, সেটি এদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাও ঠিক করে রেখেছে। মানুষের কাজ নাই তো কি, সেখানে আনএমপ্লয়মেন্ট ভাতা দিচ্ছে, স্টিমুলাস দিচ্ছে, মানুষের খাবারের অভাব নেই। কিন্তু পেটে খাবার থাকলেও অনেক সময় অনেক কিছুই অনেক সময় চলে না। মানুষকে বেরোতে হয়, বাইরের আলো বাতাস খেতে হয়। কিন্তু কোভিড-19 কারণে মানুষ ঘরে বসে বসে অ্যাংজাইটি আর ফ্রাস্ট্রেশন আর হতাশা এগুলো নিয়ে মানুষ দিন কাটাচ্ছে। আশা করি আপনারা শুনেছেন
জেনেছেন, জানেন ইতিমধ্যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। দুটো কোম্পানি অলরেডি আমেরিকায় ভ্যাকসিন সরবরাহ করছে। সেগুলো মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে। প্রথম দিকে ছিল বিশেষ বিশেষ শ্রেণীর মানুষের জন্য, এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আশা করি সেই মহামারী থেকে অন্যান্য বিশ্ববাসী অচিরেই আমরা মুক্তি পাব। আমরা দোয়া করি, আমরা প্রার্থনা করি, আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। আমরা শুধু পেট ভরে খেলে তো আর চলে না। আমাদের একদিকের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। কাজে গেলে, কাজ করলে মানুষের স্বাস্থ্যও ভালো থাকে, মানসিকতাও ভালো থাকে। শুধু পেট ভর্তি টাকা নিয়ে মানুষের জীবন তো চলে না। তাই আমরা অচিরেই, হয়তো আরও কয়েকটা মাস গেলেই আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাব। দোয়া করি, আপনারাও দোয়া করবেন। সবাই চাই আমরা সেই সব দিনে ফিরে যেতে। বলেছি আমি কোনো ইউটিউবার নই, ইউটিউবের পাঠশালায় ভর্তি হয়েছি। তাই আমার কাছ থেকে সুন্দর, সাবলীল, প্রফেশনাল উপস্থাপনা আশা করা যায় না। তবু আমি চেষ্টা করছি, আমি হয়তো পারবো। কিন্তু এই পারার পিছনে একটা শক্তি কাজ করবে, যেটি হচ্ছে আমার দর্শক যারা দেখবেন, তারা আমাকে পরামর্শ দেবেন। আমি তা থেকে শিক্ষা নিয়ে নিতে এক সময় হয়তো ক্লাসের প্রথম শ্রেণীর ছাত্র নাও হতে পারি, তবে ক্লাসে টিকে থাকার মতো হয়তো অভিজ্ঞতা আমি অর্জন করতে পারবো। আপনারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেখবেন, ভালো মন্দ ধরিয়ে দিবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আমার অনেকগুলো, আমি আগেও বলেছি, অনেকগুলো ভিডিও দেখবেন রান্না বান্না। আসলে কোভিড-19 আমাকে রান্নাও শিখিয়েছে। ঘরে কাজ নেই, কাম নেই, কি করব সারাদিন বসে বসে। তাই ঘরের গৃহিণীকে সাহায্য করতে করতে একসময় আমিও শিখে ফেলেছি একটু একটু। তো যদিও হাস্যকর, হয়তো আপনাদের কাছে হাস্যকর হবে আমার রান্নাবান্না সবগুলোই, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি এগুলো সময় কাটানোর জন্য। কোভিড-19 আমাকে ইউটিউবে নিয়ে এসেছে। সেদিন 16ই ডিসেম্বর স্নো হয়েছিল, প্রচণ্ড স্নো এবং ঝড় হয়েছিল আমেরিকায়, বিশেষ করে নিউ ইয়র্কে। তখন আমার মেয়ে ক্লাস 2তে পড়ে, দ্বিতীয় শ্রেণীর মেয়ে। তার শিক্ষক বলেছিলেন যে তোমরা স্নোতে খেলতে যাবে এবং পরবর্তীতে সেই খেলার ছবি আপলোড করে দেবে। আমি তাকে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে হঠাৎ মাথায় এলো, শুধু শিক্ষককে দেবো কেন, আমি ইউটিউবে দিয়ে দেই। সেখানে কোনো এডিটিং জানি না, কিছুই জানি না, কিভাবে এডিটিং করতে হয়, কি করতে হয় না করতে হয়, আমার এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমি সেই যে থাম্বনেইল তৈরি করতে হয়, তারপরে
অনেক কিছু আছে, আপনারা যারা যারা ইউটিউবার তারা ভালো বলতে পারবেন। আমি সরাসরি টাইটেল ঠিক করতে হয়, কোনো কিছু ঠিক না করেই আমি দিয়ে দিলাম, এবং দেখলাম 10-5 জন দেখা শুরু করেছে। তখন আমার মাথায় এলো যে ইউটিউব করলে কেমন হয়, মানুষ তো করছে। ভাবছিলাম পারবো কি, তারপরে অনেক দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে, পারবো না কেন, সবাই পারলে আমি পারবো না কেন। তাই সেই পারার চেষ্টা করে যাচ্ছি। আমার এই চ্যানেলটিকে আমি কোনো বিশেষ, আগেও বলেছি, কোনো বিশেষ বিভাগে রাখবো না, তবে একটা বিভাগকে গুরুত্ব দেব, যেটি এখনও আমার চ্যানেলে হয়নি। সেটি হচ্ছে আমেরিকার যে 50টা স্টেট রয়েছে, আমি ধীরে ধীরে সময় নিয়ে প্রতিটি স্টেটের দর্শনীয় জায়গাগুলোতে যাব। বিশ্বের তাবৎ মানুষ আমেরিকায় আসে ভ্রমণ করার জন্য। কী জন্য? সেখানে বিখ্যাত বিখ্যাত স্থান রয়েছে, নয়নাভিরাম দৃশ্য রয়েছে, দেখার মতো অনেক কিছু রয়েছে। আমি সেখানে ক্যামেরা নিয়ে যাব, শুধু আমার কথা বলার জন্য নয়। আমি সেখানে যাব, সেখানের ইতিহাস ঘাটাঘাটি করব, তারপরে একটা ব্রিফ দেব সেই সম্পর্কে। সেই চেষ্টা আছে আমার, সেই ইচ্ছা আছে আমার। আশা করি আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন, আমাকে হতাশা করবেন না। তবে আমি আশাবাদী, হাসবেন আমার ভিডিও দেখে, আপনারা হয়তো হাসবেন, হয়তো তামাশা করবেন, কারণ আমি আনকুরা, আমার অনেক কিছুই হয়নি, হবার কথা নয়। কারণ প্রথম বিভাগের একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন সে তো কথা বলতে পারে না। আপনারা দেখবেন সে দাদাকে তাতা, বাবা, এরকম অনেক কিছুই করে কথা বলে। তারপর আস্তে আস্তে সে কথা বলা শিখে ফেলে। এরপরে দেখবেন শিশুটি হামাগুড়ি দেয়, প্রথম হাঁটতে শুরু করে না, হামাগুড়ি দিতে দিতে পড়তে পড়তে একসময় সে দাঁড়িয়ে যায়। তারপর সে যেখানে খুশি সেখানে যেতে পারে। একটা বনের পাখিকে যদি পোষ মানানো যায়, ধরে এনে কথা বলানো যায়, চেষ্টা দিয়ে, সাধনা দিয়ে, একটা প্রাণীকে যদি পারা যায়, আর একজন মানুষের চেষ্টা সাধনা থাকলে সে ঘৃণা করতে পারে। আমার চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, সাধনা থাকবে, যে আমি এই লাইনে ইউটিউবে ভালো ইউটিউবার হতে না পারি, কিন্তু আপনাদের ভালো কিছু আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা ঘরে বসে দেখবেন আমেরিকার বিভিন্ন জায়গা, শুধু বর্ণনা দিয়ে যাব না, তার ইতিহাসও জানার দরকার আছে। কারণ এখন ডিজিটালের যুগ। আমেরিকায় কি হচ্ছে আপনারা ভালো করে জানেন। আমরা হয়তো নানা ব্যস্ততার ঘরের খবর আমরা রাখি না, কিন্তু বাইরের মানুষ আমাদের খবর রাখে। আমরা রাখতে পারি না নানা কারণে, কিন্তু আমি দেখি যখন দেশে খবর কথা বলি, তখন বলে তোমাদের আমেরিকায় এই হচ্ছে সেই হচ্ছে। অতি সম্প্রতি হয়ে গেল একটি ঘটনা হোয়াইট হাউসে, আপনারা খুব বেশি জানেন, অথচ আমি জেনেছি 3 ঘন্টা পর। আমি তখন অন্য একটা স্টেটে ছিলাম, মোবাইল হাতে নিতে পারিনি। আমার বাসা থেকে ফোন করে বলা হয়েছিল যে দেখো যে টিভিতে আজকে কি হয়েছে হোয়াইট হাউসে, তুমি মোবাইল হাতে নিয়ে দেখো তো কি সমস্যা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। কিন্তু আপনারা নিশ্চয়ই তাৎক্ষণিকভাবে তখনই জেনেছিলেন। এরকম হয়ে থাকে, হওয়ারই কথা। বিশ্ব এখন সব মানুষের হাতের মুঠোয়, কোথায় কি হচ্ছে সব মানুষ জানতে পারে, কেউ না কেউ জানিয়ে দেয়, মিডিয়াগুলো জানিয়ে দেয়। আর মিডিয়ার বদৌলতে আমরা অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি।
দেখুন সেই টিলাগুলো, সেই টিলাগুলো কি চট্টগ্রামের কথা মনে করিয়ে দেয় না? সেই টিলাগুলো আমাকে মনে করিয়ে দেয় সিলেটের চা পাতার এলাকাকে। সিলেট শহর থেকে ওসমানী বিমানবন্দর যেতে যেতে দুধারে যে টিলাগুলো আমরা দেখতে পাই তার কথা আমার এখন মনে পড়ে। যদিও এখানে চা পাতা নেই, গাছগুলো লতা পাতাহীন, তবু মনে পড়ে সেই আমার জন্মভূমি সিলেটের কথা, মনে পড়ে চট্টগ্রামের কথা। সেখানেও বছরের কয়েকটা বছর কাটিয়েছিলাম, দেখেছি। জীবনের কয়েকটা বছর, বছরের নয়, জীবনের কয়েকটা বছর কাটিয়েছিলাম পার্বত্য অঞ্চলে। আসলে কি আমি সাবলীল কথা বলতে পারছি না, আগেও বলেছি একটা যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলা যে কত বিড়ম্বনার। আপনারা যারা দাঁড়িয়েছেন, যারা দাঁড়াবেন, তারা বুঝতে পারবেন। এই দেখুন সুন্দর পাহাড়, যদিও সবুজ নয়, ধূসর। দেখুন সামনে মনে হচ্ছে রাস্তা শেষ, কিন্তু একটা নিচু জায়গা বলেই এমনটি মনে হয়। এখানেও পাহাড় আছে, টিলা আছে, উঁচু নিচু জায়গা আছে। শেষ পর্যন্ত এই শীতের দিনেও মেঘের কুলে রোদ হেসেছে। সামনে আমরা রোদ দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নেই। এজন্যই এই দেশগুলোকে প্রায় দেশে বলা হয়
3W দেশ। সেই 3W মধ্যে একটা W হচ্ছে ওয়েদার। সেই ওয়েদারের কোনো ঠিক নেই। সকালে দেখবেন শীতের দিনে কোন শীত, হাত পা জ্বলছে, পরক্ষণেই দেখবেন আবার শীত কমে গেছে। আবার দেখবেন শীত একটু কম দেখে আপনি বেরোলেন, হঠাৎ করে দেখবেন আপনি শীতে টিকতে পারছেন না রাস্তায়। এমনি অবস্থা হয়। এই রোদ, এই মেঘ, এই শীত, এই গরম, এসবের মধ্যেই আমরা আছি। দেখেন ছোট ছোট বাড়িগুলো, একটা বাড়িতে এক একটা পরিবার বসবাস করছে, কত নীরব নিস্তব্ধ। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা যে এলাকায় এসেছি এই এলাকায় অনেকগুলো ফার্ম রয়েছে, একটা বিশাল আকৃতির ফার্ম। এখানে শাক সবজি সবই হয়, বিশেষ করে শাক সবজিগুলো হয় সামারে, গ্রীষ্মকালে। তাছাড়া সেই ফার্ম, অনেকগুলো ফার্ম আছে সেখানে গরু, বিশেষ করে দুগ্ধজাত গরু প্রায় খামারেই পাওয়া যায়। আমেরিকায় প্রচুর দুধ এই সমস্ত ফার্মগুলিতে সরবরাহ করা হয়। তারপরে সেখানে বুচার আছে, কোনো ফার্মে কসাইখানা আছে, সেখানে মানুষ এসে সেই লাইভ গরু, ভেড়া, দুম্বা, ছাগল, হাঁস, মুরগি, পাখি সবগুলোই পাওয়া যায় ফার্মগুলোতে। এসব দেখলে দেশের কথা মনে পড়ে। তবে দেশের ফার্মিং আর এখানে ফার্মিংয়ের মধ্যে একটু ব্যবধান আছে। দেশে একটা ফার্ম করলে প্রচুর লোকজন খাটাতে হয়, এখানে কিন্তু 2-4 জন মিলেই ফার্ম চালাতে পারে। সবগুলো কাজ করা হয় যন্ত্রের মাধ্যমে। বীজ বপন থেকে শুরু করে বীজ বপন, সবজি তোলা, সব কিছুই করা হয়। এই দেখেন চারপাশের মাঠগুলো, এগুলো হচ্ছে ফার্মার এলাকা। জমিগুলো খালি পড়ে আছে শীতের কারণে। আবার মার্চের দিকে এগুলোতে আবার সবজি ফলানো হবে। দেখেন দেশের মাঠ আছে এখানে, ক্ষেতের মাঠের মতো পড়ে আছে প্রচুর জায়গা। এদিকে আমরা বেশ কয়েকবার এসেছি, আমরা প্রায়ই আসি। মাসখানেক পরে এক একটা গরু নিতে, এভাবে যখন মাংস ফুরিয়ে যায় তখন এদিকেই আসি। অনেকবার দেখেছি হরিণ রাস্তার ধারে ঘুরছে। একবার আমাদের গাড়ির সম্মুখেও পড়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, এদেশে পশু পাখির প্রতি মানুষের যে মায়া, মমতা,
সেটি অবিশ্বাস্য, চোখে না দেখলে বোঝা যায় না। একটা প্রাণী অসুস্থ হলে, আহত হলে সাথে সাথে তার সেবা যন্ত্র, তার জন্য হাসপাতাল আছে, চিকিৎসা আছে। কিন্তু আমার বাংলাদেশে কত মানুষ না খেয়ে মরে, কত মানুষকে রাস্তায় ঠেলে ফেলে দেয়, রক্তাক্ত হয়, কেউ কারোর দিকে মায়া থাকে না। অথচ আমরা যে দেশে থাকি সে দেশে একটা প্রাণীরও সেরকম সম্মান আছে, তার সুযোগ সুবিধা আছে, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। সে সুযোগ যদি কখনো আসে আমি দেখাবো আপনাদের। যে কোনো প্রাণী শিকার করা তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, সেখানে আইন আছে, আইনের প্রয়োগ আছে। আর আমার দেশ বলতে আমি বাংলাদেশকে বুঝাচ্ছি, সেই দেশে আইন আছে, প্রয়োগ নেই। আর এর ফলেই দেশগুলো উন্নত আর আমরা পিছিয়ে। এই সবগুলোই হচ্ছে ফসলি মাঠ, এগুলিতে ফসল ফলানো হয়। এখানে যতগুলো ঘর দেখছেন বেশিরভাগই ফার্মার। একটা মাঠ দেখতে পাচ্ছি, সেগুলো তো আগের বার যখন আসি তখন দেখেছি মূলা আর মূলা, এখন সবগুলো মরে গেছে। এসে গেছি প্রায় আমাদের। এই হচ্ছে ফার্মের নাম হচ্ছে ক্লোভার ফার্মস। দেখেন দেশের উঠানের মতো দেখুন কবুতর আছে। কোয়েল পাখি রয়েছে। আজ ভাবছি যাবার বেলা কিছু কোয়েল পাখি নিয়ে যাব ফেরার পথে, সেটার রেসিপি দেওয়ার চেষ্টা করব। দেখেন কীভাবে মুরগ চড়াচ্ছে। দেশের কথা মনে পড়ে যায় এখানে আসলে। দেশের মুরগগুলো বাড়ির আঙ্গিনায়, উঠানে
যত্রতত্র ঘুরে করে যেরকম সেখানেও এগুলো বিক্রি করা হয়, আবার এগুলো থেকে ডিম সংগ্রহ করা হয়। এগুলি হচ্ছে টার্কি। আমি গতবার যখন আসি তখন এক টার্কি নিয়েছিলাম, এটার রেসিপি আমার চ্যানেলে আছে। এটা টার্কি 25 থেকে 30 পাউন্ড ওজন হয়। এখানে যে কাঁচাগুলো দেখছেন সেসব কাঁচায় মুরুখ রয়েছে। সেখানে অর্থাৎ আমেরিকায় 3 ধরনের মুরুখ পাওয়া যায়, একটা হচ্ছে হার্ড, একটা হচ্ছে সফট, আর একটা হচ্ছে মিডিয়াম। দেখেন হাঁস, পোলট্রির খাঁচায় পুরো হাঁস, আর চরে বেড়ানো হাঁসগুলো মধ্যে স্বাদে কি তফাৎ হয় না খেলে বোঝা যায় না। এজন্য বারবার আমরা এই সমস্ত ফার্ম খুঁজে আসি। এখান থেকে নিজ হাতে হালাল করে জবাই করা হয়, জবাই করে নিয়ে যাওয়া হয়। ও হ্যাঁ, আরেকটি কথা আমি বলেছিলাম যে আমরা গরু নিতে আসছি। এখানে আসলে যেসব গরু আছে সবগুলো গাভী, আর জবাইয়ের গরুগুলো সেই খামারি অন্য জায়গায় রেখেছে, সে গাড়ি করে নিয়ে আসবে। এখানে জবাইয়ের কোনো গরু নেই, তাই সেগুলো দেখাতে পারছি না। ওই যে দূরে ঘর দেখছেন, এখানে যে গরুগুলো আছে হচ্ছে গাভী। সে গাভীগুলো এখানে সংগ্রহ করে আগে বলেছিলাম গ্রিন হাউসের কথা। এই দেখুন, এইভাবে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে গ্রিন হাউস তৈরি করা হয়। এগুলো গতবার তৈরি করা হয়েছিল, কয়েক মাসের মধ্যেই সেখানে আবার চারা লাগানো হবে। ভিতরে দেখুন এইভাবেই শেড দিয়ে চারা লাগানো হয়। এরকম করে কোনো শীত ঠান্ডা প্রবেশ করতে পারে না। একটি দরজাও রয়েছে। গ্রিন হাউসের তাপমাত্রা একটা বিশেষ পদ্ধতিতে মেনটেন করা হয়। এখানে দেখছেন আপনারা 60 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, কিন্তু বাইরে 35। তো সবসময়
এই গ্রিন হাউসটিকে একটা বিশেষ তাপমাত্রায় রাখা হয়। Are you sleeping? Following year, 7 days a week I'm working. 120 going in, 12 coming out. Last night, yesterday, like Friday. I started morning 10 a.m. I finished I only did that 1:30. twice. The I second got time I home hit the at 120. 2:30. I slept 1 hour. Came here. Come back to Wow. and then back I thought up. the other guy drove today, like you were No, doing it stuff. was me driving and then now going back and then again going to work. I work in an auto repair I shop. remember saying. Yeah. Wow. And my car from last 1 month is parked there. I want to fix my car, don't get time.